নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি নরম তুলতুলে দুধ পুলি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে দুধ পুলি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের নারকেলের হাফ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। নারকেল আর খেজুর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেল নারকেলের পুর। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি সুজির ডোটা বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি সুজির ডোটা দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা জল দিয়েও বানাতে পারেন বা দুধ আর জল মিশিয়েও বানাতে পারেন। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির সঙ্গে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে সুজিটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুজিটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন, সুজিটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে একটা থালায় নামিয়ে নেব। সুজিটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প ঘি মিশিয়ে নিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর আগে আমি এদিকে কড়াইতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এখন আমি সুজির ডোটা থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে বাটির আকারে বানিয়ে নেব। এই দেখুন, বাটির আকারে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এখন হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে ডিজাইন করে নেব। এই দেখুন, একটা আমি পুলি পিঠে বানিয়ে নিয়েছি। আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই দেখুন, আমি সবগুলো পুলি পিঠে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলোকে জাল দিয়ে নেব। এই দেখুন, দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন।
নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেব। আঁচটাকে কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুর গুড়। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। দুধটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুলি পিঠেগুলো। পিঠেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে পিঠেগুলোকে 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন পিঠেগুলোকে আমি 4-5 মিনিট ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল দুধ পুলি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই দুধ পুলি। তৈরি হয়ে গেল দুধ পুলি। আর এই পিঠেগুলো কিন্তু খেতে একদম নরম তুলতুলে হয়। আপনারা এভাবে সুজি দিয়ে পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল দুধ পুলি।